আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখছেন আলহামদুলিল্লাহ আমার কলা বাগানে নতুন আবার ঘাড়া বের হইতেছে, কাদিগুলা নামতেছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার গাছগুলাকে যেভাবে যত্ন করি, তো আল্লাহ তাআলা এর ফসলটাও আমাকে অনেক ভালো দেয়, আল্লাহর শুকরিয়া। তো দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানটা কত বড়। এখানে আমার 2400-র মতো গাছ আছে। তো আপনি এর ভিতরে প্রবেশ করলে দেখা গেছে আর রাস্তায় খুঁজে পাবেন না ঠিক মতো কোন দিক দিয়ে বের হবেন। তো অনেক বড় বাগান। তো কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা। আপনারা যারা বেকার ঘোরাফেরা করেন তাদেরকে আমি বলবো যে আপনি বেকার না ঘুরে আপনিও একটা কলা বাগান করতে পারেন। দেখছেন এই যে আমার বাগানটা দেখতে পারছেন, তো এই বাগানটার বয়স প্রায় 3 বছর হয়ে গেছে। তো 3 বছরে আমি এখান থেকে কয়েক হাজার ঘাড়া কলা এখান থেকে বিক্রি করছি। তারপরও দেখেন গাছগুলা কত সুন্দর। এর কারণ হচ্ছে আমি এখানে ঠিক মতো এদের যত্ন করি, ঠিক মতো পরিচর্যা করি, যত দূর আমার সম্ভব আমি ওদের জন্য করি এই গাছগুলার জন্য। তো এর জন্যই কিন্তু আমার এই গাছগুলা এত সুন্দর, এত ফ্রেশ। দেখেন আমার বাগানটা কত ফ্রেশ। আমি সব সময় ওদের ঠিক মতো যত্ন করি, ঘাস হলে ঘাস পরিষ্কার করে দিই। দেখেন এত বড় বাগান, কোথাও ঘাস নেই, কোথাও কোনো ময়লা আবর্জনা নেই, অনেক পরিষ্কার। এই কারণেই কিন্তু আমার এই 3 বছরের বাগান এই যে এত বড় বড় ঘাড়া আসে, এত বড় বড় কাদি নামে। তো যত্ন না করলে কিন্তু এত বড় বড় কাদিও আসতো না, আর এই বাগানের গাছগুলো অন্যরকম হয়ে থাকতো, নষ্ট হয়ে যেত। তো যে কোনো জিনিসই আপনারা করলে ঠিকমতো যদি পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনি কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারবেন। আর আপনার জমিকে আগে ঠিকমতো প্রস্তুত করে নিতে হবে। দেখছেন এই যে আমার জমি ঠিক মতো আমি প্রস্তুত করে রাখি, আর জমির খাবার ঠিক মতোই আমি দিই। আমি জৈব সার ইউজ করি বেশি, খৈল ইউজ করি। এগুলো আমার জমিতে ভরপুর আমি ছিটিয়ে দিই। আমার গ্রামে আশেপাশে যাদের গরু আছে তাদের কাছ থেকে আমি যে গোবরগুলা তারা জমা করে রাখে 1 বছর ধরে, ওই গোবরগুলা কিনে আনি সবার কাছ থেকে। তো মোটামুটি আমার দেখা গেছে 10,000 টাকার 12,000 টাকার গোবর কিনলে অনেক গোবর আমি পাই। তো এই গোবরগুলা কি করি, আমি আমার জমিতে সুন্দর করে লেবার দিয়ে এনে আমি এগুলা ছিটিয়ে দিই সার করে। তো ছিটিয়ে দেওয়ার কারণে দেখেন এই যে আমার গাছের নমুনাগুলি দেখেন, এই বাগানের বয়স প্রায় 3.5 বছর হয়ে গেছে, 3 বছরের বেশি, 3.5 বছরের বেশি হয়ে গেছে, 2-1 মাস। তো তারপরেও আমার এই বাগানে কত সুন্দর এই যে দেখেন বড় বড় কাদি আপনার বের হইতেছে। তো এটার কারণ কি, আমি ঠিক মতো যত্ন করি। তো এর জন্যই আমার এখানে এরকম বড় বড় কাদি আসে। আর যদি ঠিক মতো যত্ন না করতাম তাহলে দেখা যেত যে আপনার কাদিগুলা ছোট ছোট বের হইতেছে, গাছগুলাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাইত। তো যে কোনো জিনিসই আপনি ঠিক মতো যত্ন করলে অবশ্যই ওইখান থেকে ভালো একটা ফল পাবেন। এই যে দেখেন আজকে ওই আমার বাগানে পানি দিতেছি, আবার পোড়া গাছে স্প্রে করতেছে। তো সব সময় এখানে আমার লেবার 1 জন 2 জন 3 জন এখানে থাকে। দেখা গেছে একসাথে 10 দিন 12 দিন কাজ করার পর কাজ শেষ হয়, আবার 1 সপ্তাহ পরে আবার কাজ করতে হয়। এরকম সব সময় কাজের লোক এখানে রাখতে হয়। তো ওই পাশে আমার আরেকটা বাগান আছে, ওইখানে আমি এবার 1400 মতো চারা রোপণ করছি। তো গাছগুলাও প্রায় এই যেরকম পুকি নিয়ে সবগুলাই হয়ে গেছে, সব চারার গোড়ায় থেকে পুকি বের হয়েছে। কয়েকদিনের ভিতরে আমি ওখানে সার টার দিব। তো ফার্স্টে যখন আমি এই কলা বাগান কথা আমার মাথায় আসে, তখন আমি ওই যে ওই উপরের যে 2টা জমি, ওইখানে আমি 1000-এর মতো 800-র মতো চারা রোপণ করি। তো 800 চারা রোপণ করার পর ওইটার আমি ঠিক মতো যত্ন করি, পরে দেখি যে না, ভালো একটা ফসল আমি ওইখান থেকে পাই।
তারপর দেখেন এই যে আমি আবার এই দুইটা জমি নিয়ে এই দুইটায় আমি আবার চারা রোপণ করছি। তো এখানে আরও মোটামুটি 1400-র মতো চারা আমি রোপণ করছি। তো এবার আবার আমি আরেকটা বাগান নতুন করে করছি, ওইখানে আমি আবার 1200-র মতো চারা রোপণ করছি। তো দেখছেন আমি 3 বছরে এখন আমার বাগানে প্রায় 2800-2900 গাছ আছে, দুইটা বাগানে মিলে। তো আস্তে আস্তে বড় হয়ে গেছে, 800 থেকে বাড়তে বাড়তে দেখেন এখন 2800-2900 হয়ে গেছে। তো ছোট থেকে আমি এটার শুরু করার পর আজকে বড় একটা আকার ধারণ করছে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড় হবে। তো এরকমই ছোট্ট একটা কিছু দিয়ে যখন আপনি শুরু করবেন, তখন আস্তে আস্তে যদি আপনি ওইটার পিছনে লেগে থাকেন, তাহলে আপনি কয়েক বছর, 4-5 বছর যদি ওইটার পিছে আপনি সময় দেন, দেখবেন আপনি ছোট আর নেই, অনেক বড় হয়ে গেছেন। আর ফাল দিয়ে আপনি বড় হতে পারবেন না। আপনি ভাববেন যে আমার বড় একটা ইনভেস্ট করে বড় একটা কিছু করবেন, তো এগুলা শুধু ভাববেন, ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো, যারা বেকার ঘোরাফেরা করেন, যে কোনো একটা কিছুর উদ্যোক্তা হন। আপনি চাকরির আশা না করে আপনি মানুষকে চাকরি দেওয়ার চিন্তা ভাবনা করেন। এই যে দেখেন আমার বাগানে কতগুলা লোক কাজ করে, সব সময় আমার বাগানে ওদের জন্য কাজ থাকে। তো এই মানুষগুলোর কর্মস্থল হয়ে গেছে, আর আমিও এদের দ্বারা ইনকাম করতে পারতেছি। তো এরকমই আপনিও চিন্তা করেন যে আমি পরে চাকরি করব না, আমি আরও অন্য মানুষকে চাকরি দেব, কাজ দেব। তো এরকম ভেবে যদি আপনি ছোট একটা কিছু দিয়ে শুরু করতে পারেন, অনেক কিছু আছে। আপনার কলা বাগান করতে পারেন, না হলে পেঁপে বাগান করতে পারেন, না হলে সাজনা বাগান করতে পারেন, না হলে কুল বাগান করতে পারেন। বিভিন্ন রকমের আপনার শাক সবজি যে কোনো কিছু দিয়েই যদি আপনি শুরু করেন, আস্তে আস্তে আপনি ওইটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। অবশ্যই আপনি ওইখান থেকে ভালো একটা ফসল পাবেন। বেকার ঘুরে শুধু শুধু আপনার সময় চলেই যাচ্ছে, এক সময় দেখবেন সময় শেষ, ফুরিয়ে আসছে, আর আপনার কিছু করা হয়নি। তো সময়টা নষ্ট না করেই আপনারা যারা বেকার আছেন, অবশ্যই যে কোনো একটা কিছুর পিছনে লেগে যান। দেখবেন ভবিষ্যতে আপনি অনেক বড় একটা কিছু হতে পারবেন। আর যে কোনো কিছুর পিছনেই যদি আপনি ঠিকমতো পরিশ্রম দেন, তাহলেই আপনি সফলতার মুখ দেখতে পারবেন। আর যদি ঠিকমতো পরিশ্রম না দেন, তাহলে সফলতা আপনার জন্য আসবে না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করব আমার এই ভিডিওটা দেখে কিছু করার উদ্যোগ আপনার ভিতরে জাগবে। যে কোনো সহযোগিতায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার